ফিরে এলাম বিরতির পর। আমরা আছি টেট কেলেঙ্কারি নিয়ে। আপনাদের চ্যানেল 24 ঘন্টা আমরা গত শনিবার থেকে এটা দেখাচ্ছি এবং তারপর রাজ্য জুড়ে তোলপাড় আলোড়ন এবং তারপরেও নির্বিকার রাজ্য সরকার এবং নির্বিকার এই মন্ত্রী। তারা বলছেন এবার যে ওই সুরঞ্জনা চক্রবর্তী তিনি নিজে বলছেন তার গলাটাকে বিকৃত করা হয়েছে, অভিযুক্ত তিনিই বলছেন তিনি নির্দোষ, অতএব তদন্ত কি দরকার। এখানে একটা হতচকিত অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের সঙ্গে নতুন অতিথি হিসেবে পেয়েছি সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আপনাকে স্বাগত জানাই। সেলিম, কি বলবেন? না, আমি হতচকিত নই। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, যিনি জ্ঞানেশ্বরী কাণ্ডের সময় নাক দিয়ে শুকে বলে দিলেন যে সিপিএম যুক্ত আছে বিস্ফোরণে, আর তিনি এখন তার শিক্ষা দপ্তরে কি হচ্ছে জানেন না। আর এটা কোনো একটা অজুহাত হলে একজন মন্ত্রী বলতে পারে যে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুর্নীতির এবং যার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি কে? তিনি ফরেন্সিক এক্সপার্ট, তিনি নাট্যকার। তাহলে তদন্ত করতে বলছি মানে তাহলে টেপটাকে পাঠানো হোক ফরেন্সিকে, তাহলে জানতে পারবে বিকৃত কি বিকৃত নয়। তদন্ত হবে না কেন? এটা শুধু একটা সুরঞ্জনা চক্রবর্তী ব্যাপার নয়, গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় এই লিস্ট তৈরি করা হয়েছে তৃণমূলের নেতাদের, এমএলএদের। তারা টাকা তুলেছে, যে 5 লাখ দিয়েছে তার হয়নি, যে 10 লাখ দিয়েছে, যে 12 লাখ দিয়েছে তার হচ্ছে। আমি তো টেলিভিশন চ্যানেলে বলছি, এই জন্য তদন্ত করা দরকার আছে। নিয়োগ করতে হবে, শিক্ষক পদ খালি আছে, যারা ট্রেন ছিল পিটিটিআই ছিল তাদেরকে ব্যবহার করা হয়েছে রাস্তা নামিয়ে, আর এখন দাঁড়িয়ে তাদেরকেও ধোকা দেওয়া হয়েছে। আর এখন স্কুলের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হবে। 8 পাস করেনি, বয়স বেরিয়ে গেছে, তৃণমূলের আত্মীয় স্বজন সন্তান তার মুক্ত বিদ্যালয় থেকে সার্টিফিকেট জোগাড় করে নিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে টেট পরীক্ষায়। এবং সেখানে দাঁড়িয়ে ওপর থেকে একেবারে যখন এই সুরঞ্জনা চক্রবর্তী গলায় আপনি ধন্যবাদ জানাবো, আপনারা দেখিয়েছেন মুকুল রায়, পার্থ চ্যাটার্জি, আমি তো নাম বলছি, মানহানি মামলা করুন। এইসব মন্ত্রীরা এবং এমএলএগুলো তারা লিস্ট দিয়েছেন এবং সেখানে খোলাখুলি টাকা কালেকশন করা হয়েছে। তদন্ত করতে ভয় কিসের? আর এদের একটা নিয়ম হয়েছে, ব্রাত্য বসু শুধু নয়, মুখ্যমন্ত্রীদের সমস্ত মন্ত্রীদের সব ব্যাপারটাই নস্যাৎ করবেন, তারা কোনো দুর্নীতির তদন্ত করবেন না। এসজেডিএ তো তদন্ত হচ্ছিল, সেই জয়রামনকে তখন সরিয়ে দিলেন কেন? সততার প্রতীক। আমি আসবো দিল্লি থেকে, আমাদের সাথে টেলিফোন আছেন দেবব্রত মিশ্র। দেবব্রত বাবু নমস্কার, বলুন প্লিজ। নমস্কার এবং বলুন প্লিজ। বলছি 24 ঘন্টাকে প্রথমেই ধন্যবাদ যে তারা এই ধরনের একটি সামাজিক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা নিয়ে করেছেন। আমিও একজন অন্যান্য ছাত্রের মতো আবেদনকারী ছিলাম। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এবং সমাজের অন্যান্য প্রতিনিধি আছে, তাদের কাছে আমার একটা ক্ষুদ্র প্রশ্ন। ভারত সরকারের রাইট টু এডুকেশন অ্যাক্টের যে রুল আছে তার 18 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, রাজ্য সরকার যদি কোনো নন ট্রেন্ডকে নিয়োগ করে আইন চালু হওয়ার 5 বছরের মধ্যে তাকে সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে যদি 2014 সালে প্রথমে যদি রাজ্য সরকার অ্যাপয়েন্টমেন্ট দেয় 2 বছরের ডিএলএড কোর্স 31 মার্চ 2015 মধ্যে করবেন কি করে? কেন্দ্রীয় আইনকে ভঙ্গ করে রাজ্য সরকার এই ধরনের বেআইনি পদক্ষেপ একমাত্র এই কারণে নিয়েছেন যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় রাজ প্রতিষ্ঠা করতে পারেন বলে আমার মনে হয়েছে। 2 নম্বর কথা, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন রাজ্য সরকারের এই অ্যাডভার্টাইজমেন্ট বের করানোর 2 মাস আগে জুন মাসে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়ে অর্ডার জানিয়েছিল, গাইডলাইন, যে যাদের উচ্চ মাধ্যমিকে 50% নেই তাদের যেন টেট পরীক্ষায় বসতে দেওয়া না হয়। এই অর্ডার থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার গায়ের জোরে তারা যাদের উচ্চ মাধ্যমিকে 50% নেই তাদেরকে দিয়ে টেট পরীক্ষায় বসিয়েছে দলীয় কর্মীদের নিয়োগ করবে বলে। আমরা যারা উচ্চ মাধ্যমিকে 50% পেয়েছি, 2 বছরের কোর্স করেছি বা 1 বছরের ব্রিজ কোর্স করেছি, আমাদের যে নিজ চাকরি দাবি সেই চাকরি থেকে সাধারণ অন্যান্য যাদের যোগ্যতা নেই তাদেরকে দিয়ে রাজ্য সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। এটা সংবিধানের মৌলিক ধারা, আমাদের মৌলিক অধিকার ভঙ্গ বলে আমরা মনে করি। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা আছেন, তারা বলবেন নিশ্চিতভাবে। আমরা আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টের নজরে এই বিষয়টি আনতে চাইছি। এই বিষয়ে যারা আছেন কংগ্রেস, সিপিএম, আগামীকাল আপনারা কি সুপ্রিম কোর্টে ফাইল করছেন? আমরা এটা ফাইল করেছি আগামীকাল সুপ্রিম কোর্টে, কোড নাম্বার 8। আচ্ছা, এতে হিয়ারিং আছে। আমরা এদের বিবেকের কাছে প্রশ্ন করছি, কেন্দ্রীয় আইনকে কি রাজ্য সরকার এভাবে ভাঙতে পারে? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে দেবব্রত বাবু। আপনার কোর্টে যাচ্ছেন, আপনার বুঝতে পারছি আপনার